আজকে আমি দেখাবো কিভাবে অ্যাকুরিয়াম পরিষ্কার করে। অ্যাকুরিয়ামের জলটা খুব নোংরা হয়ে গেছে। আমার এই ছোট সদস্যর জন্য আমি এখন রেকর্ডিং করতে পারছি না। ছোট সদস্যর খুব ইচ্ছে হয়েছে এখানে মেয়া মেয়া করার, তো তাই বলে যাচ্ছি যে অ্যাকুরিয়ামের জলটা নোংরা হয়েছে। কেন নোংরা হয়েছে? ফিল্টারটা বন্ধ ছিল, কারেন্ট ছিল না, তাই অ্যাকুরিয়ামটা নোংরা হয়ে গেছে। আমার বাড়িতে যে এই যে পোষ্যরা আছে, এই পোষ্যরা কিন্তু অ্যাকুরিয়ামের কিছু ক্ষতি করে না, ওরা খায়ও না, মাছও খায় না, মুখ দিয়ে দেখেও না, এইভাবে বসে রয়েছে অ্যাকুরিয়ামের সামনে। তো প্রথমে কি করতে হবে, অ্যাকুরিয়ামের হিটারটাকে প্রথম বন্ধ করে রাখতে হবে। হিটারটা বন্ধ করার কারণ হলো অ্যাকুরিয়াম পরিষ্কার করার মিনিমাম আধা ঘন্টা আগে হিটারটাকে বন্ধ করে রাখতে হবে। আমি হিটারের প্লাগটা খুলে রেখেছি। এখন আমি করব, যেহেতু এখানে ঠান্ডার জায়গা, আমি করেছি আমি গরম জল দিয়ে অন্য বালতিতে প্রথমে মাছগুলোকে আমি তুলে রাখবো। একটা ছাঁকনির সাহায্যে কি দিয়ে আমি করছি দেখাচ্ছি। একটা ছাঁকনি আছে, স্পেশাল টাইপের ছাঁকনি, সেই ছাঁকনি দিয়ে প্রথম আমি মাছগুলোকে বালতিতে তুলব। এটা হচ্ছে সেই ছাঁকনি, এগুলো অ্যাকুরিয়ামের দোকানেই কিনতে পাওয়া যায়। লম্বা হ্যান্ডেল থাকে আর এরকম থাকে। এখন আমি ওকেও ঢুকিয়ে দেবো এটার মধ্যে। আজকে বুঝেছি আমার অ্যাকুরিয়াম পরিষ্কার করাতে এনারাও আমাকে খুব সাহায্য করবেন, যা বোঝা যাচ্ছে। আমার ছোট সদস্য এখানে উঠে বসে রয়েছে। আমি কি করে এখন অ্যাকুরিয়ামটা পরিষ্কার করবো আমি জানি না। এখন আমি ফিল্টারের সুইচটাও বন্ধ করে দেব, পুরো কানেকশন বন্ধ করে দিলাম। দিয়ে আমি এখন ছাঁকনির সাহায্যে মাছগুলোকে তুলব। এই যে হলো ছাঁকনির সাহায্যে এইভাবে ছাঁকনিটা ঢোকালেই এই যে উঠে আসলো, এটাকে জলে দিয়ে দেব। জলটাও যেহেতু ঠান্ডা জায়গা, তাই আমি জলটাকে একটু উষ্ণ গরম করে এনেছি। একসঙ্গে দুটো উঠিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে কিন্তু চট করে কিন্তু জলে দিয়ে দিতে হবে, না হলে ওরা মরে যাবে। জলটা বেশি ঘোলা হয়ে যাওয়ায় দেখতে অসুবিধা হচ্ছে, আমার এতটা ঘোলা হয় না। জলে একটা থার্মোমিটারও রাখতে হয়, থার্মোমিটারে আমাকে জলের টেম্পারেচারটাকে চেক করতে হবে। জলের টেম্পারেচারটাকে চেক করার পর তারপর কিন্তু বোঝা যায় যে মাছের জলের টেম্পারেচার চেক তো করা যায়, বাড়লে পর কমানো যায়, হিটারটা বন্ধ করে দিতে লাগে। আর নাইলে মাছের এই ছোট মাছটাকে ধরাটা খুব মুশকিল হয়। ধরে নিয়েছি আমি, সব মাছগুলো আমার বালতিতে রাখা হয়ে গেছে। এই বাচ্চাটা আজকে জ্বালাচ্ছে, একদম দুষ্টুমি করছে, অ্যাকুরিয়ামের বালতি থেকে জল খেয়ে নিচ্ছে। এই যে মাছগুলো এভাবে এখন থাকবে। এখন একটা সাকশন পাইপ, এটা অনলাইন বা ইয়েতেও কিনতে পাওয়া যায়, দেখতে জিনিসটা এরকম হয়। এই যে এই পোরশনটাকে জলে দিতে হবে। আর এই ব্লু এই জায়গাটাকে এরকম প্রেস করলেই জলটা উঠে আসবে। যেহেতু আমি মাছগুলোকে এখন বালতিতে রেখেছি, তো এরকম একটা পাম্প বাজারে কিনতে পাওয়া যায়। এরকম একটা পাম্পের মধ্যে অক্সিজেন, আমার বিড়ালের বাচ্চার জন্য আজকে খুব কাজ করতে অসুবিধা হচ্ছে। এরকম একটা জিনিস থাকে, এটা লাগিয়ে দিলে এটাতে অক্সিজেন পাওয়া যায়।
তো আমি এটা লাগিয়ে এখন বালতির মধ্যে রাখবো। এখন আমি এটা পাম্পটা লাগিয়ে দিয়েছি, যে বুদবুদ বুদবুদ একটা যা করছে, বাবলসগুলো যে আসছে সেটাতে ওরা অক্সিজেন পাচ্ছে। এইভাবে সাকশন পাইপটা ঢুকিয়ে দিতে হবে, ঢুকিয়ে এই ব্লু কালারের এটা দিয়ে পাম্প করলে একটু টাইম লাগবে, পাম্প করতে করতে জলটা চলে আসবে। আপনারা দেখতে থাকবেন যে উপর থেকে জলটা অটোমেটিক কমছে। করেন না, এখানে বসে বসে রেকর্ডিং করে আমার উৎপাত যদি দেখো। একটু একটু করে কিন্তু জলটা কমে আসছে, আপনারা দেখতে থাকুন। জলটা কিন্তু অনেকটাই কমে এসছে। এইভাবে পুরো ট্যাঙ্কিটাই, মানে অ্যাকুয়ারিয়ামের এই কাচের ট্যাঙ্কটাকে পুরো খালি করতে হবে। অনেক সময় কিন্তু সাকশন পাইপটা দিয়ে যখন জলটা কমে আসে, অনেক সময় এখন যেহেতু এটা পুরনো হয়েছে জলটা বের হতে চায় না, তখন আমি মাগ দিয়ে বা যে কোনো প্লাস্টিকের পাত্র দিয়ে, যাতে এটাতে কাচের মধ্যে লাগলেও ভাঙে না, সেইভাবে আমি এগুলোকে জলটাকে আস্তে আস্তে বের করে নিই। পুরো ট্যাঙ্কটাই প্রায় খালি হয়ে গেছে। নিচে যে পাথরগুলো আছে সেগুলোকেও কিন্তু যতটুকু পারছি মাগ দিয়ে করছি, বাকিগুলো একটা পাত্রের মধ্যে হাত দিয়ে তুলে নামিয়ে নিতে হবে। এটা হলো থার্মোমিটার দিয়ে টেম্পারেচারটা চেক করা যায়। পুরো জলটা বের করে নিয়েছি, তারপর একটা এরকম কটন কাপড় দিয়ে একটু জল রেখে আমি এটাকে মুছে নেব। ভেতরে একটু জল রাখতে লাগবে, যাতে আমি প্রথম মুছে নেওয়ার জন্য। প্লেন ওয়াটারে মোছা, কোনো সাবান, কোনো ডিটারজেন্ট, লিকুইড কিছুই দেওয়া যাবে না। এমনকি যে কাপড়টা দিয়ে পরিষ্কার করবো সেটার মধ্যেও কিন্তু কোনো কেমিক্যাল দেওয়া যাবে না। এখন আমি হিটারটাকেও খুলে নিচ্ছি, হিটারটাকেও আলগা করে পরিষ্কার করা যাবে। এই হলো হিটার, এটাকেও আলাদা করে পরিষ্কার করা যাবে। এটাকেও আমি রাখছি সাবধানে। হিটারটা কাচের, লাইটটা অফ করে দিচ্ছি, লাইটটাকেও পরিষ্কার করা যাবে। লাইটটাকেও আমি খুলে দিচ্ছি। এই টাইপের লাইট, এই লাইটগুলোও কিন্তু জলের মধ্যে রাখা যায়, জলের মধ্যে ডুবিয়েও রাখা যায়, এমনি উপরেও রাখা যায়। এখন দেখাচ্ছি ফিল্টার। এই হলো ফিল্টার। ফিল্টারের কাজ হলো জলটাকে পরিষ্কার রাখা। এটার ভেতরে একটা ছাঁকনি মতন আছে, খুলে দেখাবো আমি পরে। ওটা দিয়ে জলটাকে পরিষ্কার রাখে আর মাছকে অক্সিজেন পাস করে। মাছ কিন্তু জলে এমনি অক্সিজেন পায় না, তো এক্সট্রা অক্সিজেন ওটা, আর নাইলে এটা দিয়ে করলে দুটো কাজ হয়। বড় অ্যাকুয়ারিয়াম থাকলে অক্সিজেনও দেওয়া হয়, এই পাম্পটাও দেওয়া হয়। পাম্পটাকে এই পোর্শনটাকে খুলতে হয়, এই পোর্শনটাকে খুলে ফিল্টারটা বের করে পরিষ্কার করতে হয়। অ্যাকুয়ারিয়ামটা পুরো এখন পরিষ্কার হয়ে গেছে। পুরো জলটাকে বের করে আমি এভাবে কাপড়ের সাহায্যে এটাকে ভালো করে মুছে নিয়েছি। খুব সাবধানে করতে হবে, যেহেতু কাঁচ, খুব আলতো হাতে এটাকে পরিষ্কার করে নিয়েছি। এরকম পরিষ্কার প্রত্যেকদিন করার প্রয়োজন নেই, জাস্ট ফিল্টারটা চেঞ্জ করে নিলেই হয়। আর যদি জল চেঞ্জ করতে হয়, এতটা জল রেখে দিতে হবে, অর্ধেকটাও না, ঠিক এতটা জল রেখে দিতে হবে, পুরনো জল। তারপর এটাকে ক্লিন করতে হবে। কিন্তু যেহেতু আজকে বেশি নোংরা হয়ে গেছিল, আমি পুরো ডিপ ক্লিন করেছি। এখন আমি পাথর, ফিল্টার, হিটার সবগুলোকে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করব। এখন আমি এগুলোকে ধুবো, একটা একটা করে দেখাচ্ছি।
কোনটার কি কাজ তো বললাম, কিন্তু আমার বিড়ালরা ভীষণ উৎপাত করছে আজকে, আমি কি করবো জানি না, দুষ্টুমি না। এই যে হলো থার্মোমিটার, এই থার্মোমিটারটাকে জাস্ট কল খুলবেন, জলটাকে খুলে জাস্ট ক্লিন। আমার বিড়ালরা আজকে মানে উৎপাত করছে, খিদে পেয়েছে, এই মোবাইল নিয়ে চলে যাচ্ছে, ওরা কাজ করতে দিচ্ছে না আমাকে। আমার এটা ক্লিন হয়ে গেল, এটাকে আমি রাখলাম এখানে নিচে। তারপর দেখাচ্ছি লাইটটাকে কি করে ক্লিন করতে হবে। জাস্ট একইভাবে, এটা লাইটের এটা খোলা যায় না, এই যে লাইটের এই জিনিসটা কিন্তু খোলা যাবে না, এগুলো টাইট হয়ে এই জিনিসটা কাচের মধ্যে লেগে যায়। জাস্ট এইভাবে করলে খালি করতে পারেন এরকম টুথব্রাশ, যেটার মধ্যে কোনো কেমিক্যাল নেই, সেই টুথব্রাশ দিয়ে জাস্ট এইগুলো একটু ঘষা যাবে, কিন্তু কোনো সাবান জাতীয় কোনো জিনিস যেন এগুলোর মধ্যে না থাকে। সাবানটা না থাকার কারণ হলো সাবানের মধ্যে যে টক্সিনগুলো আছে সেগুলো মাছদের ক্ষতিকারক, যার জন্য এগুলোকে খালি জল দিয়েই পরিষ্কার করতে হয়। জাস্ট একটা ব্রাশ রেখে দেবেন, এটাতে কোনো টক্সিন জাতীয় কিছু নেই, সেটা দিয়ে করা যায়। জাস্ট পরিষ্কার হয়ে গেল। এখন হলো হিটারটা দেখাচ্ছি। হিটারটা হলো, আমার বাচ্চাটা যা জ্বালাতন করছে, হিটারটার হলো এই জায়গাগুলো খোলা যায়, এই যে এই জায়গাটা খোলা যায়, আলতো হাতে খোলা যায়, এই দিকটা খোলা যায় না, এই যে এই বুশিংগুলো খোলা যায়, আলগোস্ত খোলা যায়। খুব সাবধানে করবেন কারণ জিনিসটা কাচের। এই যে খোলা গেল, এগুলোকে আমি রাখবো, এগুলোকে আবার পরিষ্কার করবো। পুরো পরিষ্কার থাকলে কি হবে, অনেক দিন জলটা নোংরা হবে না। জাস্ট একটা পিচ্ছিল ভাব থাকে, মাছের গায়ে যেন একটা ধুলে পরে পিচ্ছিল ভাব থাকে, সেম জিনিসটাই হয় ওদের পটি এবং ইউরিন, এইটাই টক্সিন, ওদের বমিও করে, ওইসব জিনিসও আছে, সব মিলিয়ে ওদেরকে এই পিছলাটা পিচ্ছিল ভাবটা হয়। জাস্ট এটাকে একটু ব্রাশ দিয়ে, জাস্ট একটু ব্রাশ দিয়ে এটাকে পরিষ্কার করে নিলাম। যে জায়গাগুলো হাত দিয়ে হচ্ছে না সেগুলো জাস্ট একটু ব্রাশ দিয়ে। আর এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে ওদের এটা মানে পাওয়ারটা বাড়ানোর, এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এই নবটা হলো, এই নবটা হলো ওদের এখানে, দেখা যাবে কিনা আমি জানি না, এই জায়গাটাতে টেম্পারেচারটা বোঝা যায়, এটাতে বাড়ানো কমানো যায়, আমি ঠিক বুঝতে পারছি না হচ্ছে কিনা, এটাতে বাড়ানো কমানো যায়, এটা অতটা প্রয়োজন পড়ে না। এখন খুব সাবধানে এটাকে রেখে আমি বাকি পার্টগুলো ধুয়ে নিচ্ছি। এই জিনিসটা পরিষ্কার করার সময় এই যে এই জায়গাটা এরকম ঘুরিয়ে দিলে লক হয়ে যায় আর এইভাবে খুলে যায়, এটা পার্ট। এখন আমি দেখাচ্ছি ফিল্টার কি করে পরিষ্কার করতে হয়। ফিল্টারের এই যে এই জায়গাটা খোলা যায়, দুইটা পার্ট দেখেছেন, এই যে একটা পার্ট, এই একটা পার্ট। এক একটা ফিল্টারের ওপরটা কিন্তু সবগুলোর একই থাকে, কিন্তু নিচের জায়গাটা, যে মানে এই জায়গাটা, যে কোনোটাতে স্কোয়ার থাকে কোনোটাতে রাউন্ড থাকে, এটা যেমন এই জায়গাটা আবার খোলা যায়, এটা আলাদা করে খোলা গেল, তারপর আবার এই পার্টটাকেও আলাদা করে খোলা যায়। এটা হলো ফিল্টারের স্পঞ্জটা, যে স্পঞ্জটা খুব ইজিলি পরিষ্কার করা যায়, দেখাচ্ছি আমি।
তো ফিল্টারের বাকিগুলোকে সেই সেম প্রসেসে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। আর এটাকে করতে হবে, জলটা কলটা খুলে জাস্ট এইভাবে নিয়ে জাস্ট রগড়ে নিলেই, দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটা নোংরা জল বেরোচ্ছে। এটা পরিষ্কার করাই ছিল আমার, তাই অত বেশি বেরোবে না। আর ফিল্টারটা 2-3 দিন পর পর পরিষ্কার করলে অ্যাকোয়ারিয়ামের জলটা খুব ক্লিন থাকে। যেসব জায়গায় লোডশেডিংয়ের প্রবলেম, সেই সব জায়গায় তো একটু নোংরা তাড়াতাড়ি হয়। আমাদের লোডশেডিং হয় না, কিন্তু ওই দিন হয়, এরকম হয়ে গেছিলো। আর এই পার্টগুলোকে নাড়াচাড়া করতে না করে, এই পার্টটাকে নাড়াচাড়া, এইটা খোলা যায়, এই পার্টটা খোলা যায়, এইটুকুই খোলা যায়। আর এই পার্টগুলোকে জাস্ট কলের নিচে এইভাবে নিয়ে ধুয়ে নিলেই হয়ে যায়। জাস্ট ধোয়া, যদি মনে হয় যে পিচ্ছিল ভাব, জাস্ট ব্রাশ, আর কিছু লাগে না। আমি এটা কালই করেছিলাম পরিষ্কার, তাই আমার এটা নোংরা হয়নি। পাথরগুলোকেও সেম জলের মধ্যে এরকমভাবে রগড়ে রগড়ে পরিষ্কার করে নিতে হবে। আমি জল দেওয়ার আগে হিটার, ফিল্টার, লাইট সবগুলোকে আমি ভেতরে প্রথম লাগিয়ে দিয়েছি। হিটার, ফিল্টার সবগুলো লাগিয়ে দিয়েছি, এখন জল দিইনি। আর আরেকটা জিনিস, এরকম কাচের যদি অর্ডিনারি অ্যাকোয়ারিয়াম থাকে, তাহলে কিন্তু এই জিনিসটার নিচে একটা থার্মোকল রাখতে হবে। নাহলে উপর থেকে কোনো জিনিস পড়লে সেটা কিন্তু, এই থার্মোকলটা নিচে একটা থার্মোকল দেওয়া থাকতে হবে, নাহলে উপর থেকে কোনো জিনিস যদি অ্যাকোয়ারিয়ামে পড়ে, কাচটা ফেটে যাবে। খুব আলতোভাবে এখন আমি পাথরগুলোকে দিয়ে দেব। এখন জলের নিচে হিটারটা ডুবে গেছে, এখন আমি হিটারটা অন করব। ফিল্টার কিন্তু আরো পরে, ফিল্টারটা জলের নিচে যাওয়ার পর ফিল্টার অন করব। হিটারটার একটা লাইট আছে, দিনের বেলা বোঝা যাচ্ছে না, লাল রঙের একটা লাইটটা জ্বললে বুঝবেন যে হিটারটা অন হয়েছে। ফিল্টারটা আমার জলটা ডুবে গেছে যখন আমি করেছি। আর ফিল্টারের একটা পাইপ থাকে, এই যে পাইপটা, এইটা কিন্তু সবসময় বাইরে দিয়ে রাখতে হবে। এখনও কিন্তু শেষ হয়নি, মাছ দেওয়ার আগে কিছু মেডিসিন দিতে হয় যাতে মাছগুলো ভালো থাকে। দেখাচ্ছি কি কি মেডিসিন কিভাবে দিতে হয়। আরেকটা জিনিস দিতে হবে জলের মধ্যে, সেটা হচ্ছে, এটা কি দেখে বুঝতে পারছেন কি, এটা হচ্ছে সন্ধক লবণ। সেই সন্ধক লবণটা কিছুটা জলের মধ্যে দিতে হবে। সন্ধক লবণ আর এই মেডিসিনটা দিলে পরে মাছগুলো খুব ভালো থাকে। বেশি লাগবে না, জাস্ট 1 চামচ জলের মধ্যে দিয়ে দিলেই, 1 চামচ থেকে একটু বেশি, আর 1 চামচ দিয়ে দিলাম, জলের মধ্যে দিলেই মাছের আর কোনো অসুবিধা হবে না। এখন আমি একে একে মাছগুলোকে ছেড়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। বালতির থেকে মাছগুলোকে তুলবো, যে নিচে যে গোড়াগুলো, এগুলো হচ্ছে ওদের পটি, এগুলোতে জল নোংরা করে, আর এটাই কিন্তু ফিল্টার টেনে নেয়। ব্লু কালারের মেডিসিনটা আমি দিয়ে দিয়েছি। আমি কিছুটা জল উপরে কম দিয়েছি, সেটা এখান থেকে যে বালতিটার মধ্যে মাছটা ছিল সেটার থেকে কিছুটা জল এখানে দেব, কারণ ওরা কিছুটা পুরানা জল ওদের রাখতে হয়। যেহেতু আজকে আমি পুরো পরিষ্কার করেছি, ওরা তো একটু সময় এটাতে ছিল, কাজেই ওই জলটা একটু আমি ঢেলে দেব। এখন আমি মাছগুলোকে উঠাচ্ছি, একসঙ্গে অনেকগুলো উঠিয়ে নিয়েছি আজকে।
খুব ইজিলি এই ছাঁকনিটা না হলে কিন্তু মাছগুলোকে তোলা যায় না। এই ছাঁকনিটা কিন্তু কিনতে হবে, অ্যাকুয়ারিয়াম কিনতে হলে এই ছাঁকনিটা অ্যাকুয়ারিয়ামের দোকানেই সব পাওয়া যায়। মাছগুলোকে ছেড়ে দিলাম। এখন আমি সামান্য জল এই বালতিটার থেকে সামান্য একটু জল আমি দেব। বাস হয়ে গেল।